ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি দশম শ্রেণীর লম্ববৃত্তাকার শঙ্কু এই অধ্যায়ের কোষে দেখি 16 পার্ট 11 নাকি 14 একের দাগ থেকে 5-এর দাগ পর্যন্ত এই 5টি অঙ্ক আজকে সলভ করব। চলো তাহলে শুরু করি। দেখো 14 একের দাগে কী আছে বলো দেখি। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি। শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি। দেখো আমি এখানে শঙ্কুটা এঁকে নিচ্ছি। এরকম একটা লম্ববৃত্তাকার শঙ্কু নাকি। এর কি বলেছে, এর উচ্চতা দেওয়া আছে। উচ্চতা কত দেওয়া আছে বলো দেখি। এখানে উচ্চতা দেওয়া আছে 12 সেমি, বুঝতে পারলে। আর কি বলেছে এখানে, বলেছে কি এই শঙ্কুটির আয়তন আয়তন কত বলেছে 100 পাই, মানে টোটালটা কত হচ্ছে, আয়তনটা কত 100 পাই হলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, মানে এইটা কত, এটা বার করতে হবে, বুঝতে পারলে। তাহলে আমি এখানে কি করব, তাহলে লিখব যে ধরি শঙ্কুটির ব্যাসার্ধ সমান কত লিখব, আর সেমি, এটা ধরে নিলাম, বুঝতে পারলে। এরপরে শঙ্কুটির আয়তন বার করব আমি, বুঝলে তো। কী লিখব, অতএব শঙ্কুটির আয়তন কী বলো দেখি। শঙ্কুর আয়তন সূত্র কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ নাকি ঘন একক, বুঝতে পারলে। দেখো আমি এখানে কী করলাম, শঙ্কুটির আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ আমি এখানে বার করেছি, কিন্তু বইতে দেওয়া আছে কত 100 পাই, ওইটাকে আমাকে এখানে বার করে নিতে হবে। কী বার করবো তাহলে, কী লিখবো, লিখব শর্তানুযায়ী এখানে বার করেছি আমি কি 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু, এখানে দেওয়া আছে কত 100 পাই নাকি। এবার এখান থেকে আমি কি করব, আর এর মানটা বার করে নেব, বুঝতে পারলে। দেখো তাহলে কি করব, বা কি করছি দেখো, এখানে আমি এখানে আর স্কোয়ার ইকুয়াল টু, তাহলে কী করছি দেখো 100 পাই, আর এখানে 1/3 নিচে বসিয়ে দেবো পাই নাকি, এইচটা লিখে দেবো, বুঝতে পারলে। দেখো পাই পাই কেটে দিলাম, বোঝা গেছে। বা আর স্কোয়ার ইকুয়াল টু, দেখো এখানে 100 লিখে দিলাম নাকি, আর নিচে কী থাকলো বলো দেখি, 1/3 গুণিতক এইচ মানে কত বলো দেখি, উচ্চতা কত ছিল 12 সেমি ছিল এখানটায়, এই 12 সেমিটা এখানে বসিয়ে দেবো। তাহলে কী লিখবো, 12 কাটি করে দাও, তাহলে 3 4 12 কেটে দিলাম নাকি, 4-এর সঙ্গে 100 কেটে দিলাম, কত 25 হয়ে গেল, বুঝতে পারলে। তাহলে কী লিখবো, বা আর ইকুয়াল টু রুট ওভার, এখানে প্লাস মাইনাস করে দেবো, রুট ওভার 25। দেখো এখানে ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হয় না, বুঝতে পারলে। তাহলে কী লিখবো, যে অতএব আর নট ইকুয়াল টু -25। এখানে লিখবো কি, যে ব্যাসার্ধ কখনো নাকি ঋণাত্মক হয় না, নাকি। তাহলে কী লিখবো, অতএব আর ইকুয়াল টু, তাহলে কত হবে 25 নয়, এটা ভুল, মানে এখানে আর ভেঙে নিতে হবে একটু, বুঝলে তো। কী লিখবো তাহলে বলে কি, তাহলে আর ইকুয়াল টু, তাহলে এখানে কত হচ্ছে বলো দেখি, বা আর আগলেন করে দিচ্ছি এখানে, আর ইকুয়াল টু তাহলে কত হবে +-5, এখানে 25 হবে না, বুঝলে তো 5 হবে, তাহলে কি -5। তাহলে এখানে কী লিখবো, তাহলে এখানে তাহলে আর এর মান তাহলে কত বার করলাম, তাহলে এখানে আর এর মান 5 বার করলাম, বোঝা গেছে, বুঝতে পারো তো। এবার আমি এখানে আর এর মানটা বার করে নিলাম। এবার এখানে প্রশ্ন কী চাইছে, প্রশ্ন চাইছে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, বার করে দিলাম তো আমরা নাকি। কী লিখবো, অতএব নাকি শঙ্কুটির নাকি ব্যাসার্ধ সমান 5 সেমি হয়ে গেল। এরপর আমি নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। দেখো 2 দেখে কী আছে, যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল
ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত তা লিখি। আমি এখানে একটা লম্ববৃত্তাকার শঙ্কু অঙ্কন করে নিচ্ছি। বুঝতে পারলে? এই যে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল, মানে এটা যে পার্শ্বতলের ক্ষেত্রফলটা, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে IRL, সেটা কী হবে বলেছে যে ভূমিতলের ক্ষেত্রফলের সঙ্গে √5 গুণ করলে যা হবে πRL মানে পার্শ্বতলের ক্ষেত্রফলটা সেটা হবে, সমান হবে, এই কথাটা বলেছে। হলে কি বলেছে, এর উচ্চতার সঙ্গে মানে এই যে উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাতটা কত আমাকে বার করতে হবে। বুঝতে পারলে তো? তাহলে আমি কি লিখবো তাহলে এখানে, যে ধরি শঙ্কুটির ব্যাসার্ধ, এটা কিন্তু লিখবে না তোমরা, আমি বোঝানোর জন্য তোমাদের বলে দিচ্ছি, ব্যাসার্ধ সমান R একক এবং উচ্চতা সমান H একক এবং তির্যক উচ্চতা সমান L একক। বোঝা গেছে? এবার কি করব, দেখো আমি এখানে তির্যক উচ্চতা কিন্তু L আছে, এলের তো মান নেই, তাহলে এর মানটা বার করে নিতে হবে। তো এটা যদি একটা লম্ববৃত্তাকার শঙ্কু হয়, এটা লম্ববৃত্তাকার শঙ্কু, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। দেখো এটা যে সমকোণী ত্রিভুজের আমরা জানি কি, সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার, নাকি? এটি সূত্র প্রয়োগ করে আমি কী করবো, এলের মানটা এখানে বার করে নেবো। তাহলে কী লিখবো, তাহলে আমি কী বললাম, তাহলে দেখো অতিভুজ মানে এল, নাকি? তাহলে কী লিখবো, যে L স্কোয়ার ইকুয়াল টু, নাকি কী বলো দেখি, L স্কোয়ার ইকুয়াল টু H স্কোয়ার প্লাস R স্কোয়ার, L ইকুয়াল টু তাহলে কি √ওভার করে দেবো, √ওভার H স্কোয়ার মানে উচ্চতা স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার। বোঝা গেছে? এখানে আমি এল এর মানটা বার করে নিলাম। তাহলে দেখো আমি এখানে আরটা আমি এখানে কী বললাম, ভূমি স্কোয়ার মানে এটা কী বলে দেখি, এটা তো ভূমি মানে কি ব্যাসার্ধ স্কোয়ার বার করে নিলাম। এবার দেখো আমি কী করবো এখানটায়, এবার আমি এই দুটো যেটা এখানে যা বলেছে এটা, তাহলে কি বলেছে, যে পার্শ্বতলের ক্ষেত্রফল নাকি ইকুয়াল টু ভূমিতলের ক্ষেত্রফল গুণিত √5, এই কথাটা আমি এখানে লিখে নেবো। কী লিখবো, যে প্রশ্নানুযায়ী, এটা তো প্রশ্নতে বলেছে, এটা লিখে দেবো আমি। কী লিখবো, যে πRL নাকি ইকুয়াল টু πR স্কোয়ার ইন্টু √5, এটা বলেছে। তাহলে মানগুলো বসে দেবো। তাহলে কী লিখবো, বা নাকি পাই নাকি আর তো আর বসিয়ে দেবো। এলের মানটা কী আছে বলো এখানে, দেখো এলের মানটা থেকে √ওভার H স্কোয়ার প্লাস R স্কোয়ার, আমি এখানে বসিয়ে দেবো। কী লিখবো এখানে, তাহলে যে √ওভার H স্কোয়ার প্লাস R স্কোয়ার, এবার ইকুয়াল টু এখানে কী বলো দেখি, পাই R স্কোয়ার ইন্টু √5 হলো। এবার কী করবো, আমি এই মানটা বার করবো, বা তাহলে √ওভার H স্কোয়ার প্লাস R স্কোয়ার ইকুয়াল টু, তাহলে কী করবো, πR স্কোয়ার ইন্টু √5 বাই πR, নাকি? এবার দেখো এখানে কিন্তু দুটো আর আছে, এখানে একটা পাই কেটে দিলাম, নাকি? এখানে কিন্তু দুটো আর আছে, একটা আর, তাহলে বিয়োগ হয়ে যাবে। তাহলে কী লিখবো, তাহলে বা √ওভার H স্কোয়ার প্লাস R স্কোয়ার ইকুয়াল টু, দেখো এখানে দুটো আর ছিল, এখানে একটা আর, তাহলে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়ে যায়, তাহলে কী হবে, আর √5 আছে, তাহলে কী লিখবো, এখানে আগে √5টা লিখে দেবো, √5R। বুঝতে পারছো? এবার দেখো কী করবো, আমি দুটোকে বর্গ করে নেব। বুঝতে পারলো তো? তাহলে কী করবো, বা √ওভার H স্কোয়ার প্লাস R স্কোয়ার হোল স্কোয়ার করে দিলাম, আর এটা কী করবো, √5R হোল স্কোয়ার। এখানে কী লিখবো, যে উভয় পক্ষকে বর্গ করে পাই, পক্ষকে বর্গ করে পাই। বুঝতে পারলে? এবার দেখো আমি যদি বর্গ করে দিই, তাহলে এর বর্গ কেটে গেল, তাহলে কী হবে বলতে এখানে, তাহলে এখানে বা H স্কোয়ার প্লাস R স্কোয়ার ইকুয়াল টু, তাহলে কত হবে বলতে কি, √5কে √5 দিয়ে গুণ করলে কত, শুধু 5 হয়ে যায়, নাকি? আর R স্কোয়ার হবে, তাহলে কী হবে, 5R স্কোয়ার। বোঝা গেছে? তাহলে এবার দেখো বা H স্কোয়ার ইকুয়াল টু, তাহলে কী হবে বলতে এখানে হবে 5R স্কোয়ার, নাকি মাইনাস এই আটটা R স্কোয়ারটা এইদিকে চলে আসবে, তাহলে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে R স্কোয়ার। তাহলে বাকি হয়ে যাচ্ছে বলে দেখি H স্কোয়ার ইকুয়াল টু, তাহলে 4R স্কোয়ার হয়ে যাচ্ছে। বোঝা গেছে? এবার কি করব দেখো, বা আমি H স্কোয়ারের তলায় R স্কোয়ারটা এদিকে নিয়ে নেব, তাহলে কী লিখবো, তাহলে H স্কোয়ার বাই R স্কোয়ার ইকুয়াল টু, তাহলে 4/,
ওয়ান হচ্ছে, তাহলে এইচের পাশে কিছু না মানে এক আছে, এই একটা যখন আমি এইচ স্কোয়ারটা যখন আমি এখানে মান বার করে নেবো তাহলে বাই এক হয়ে যাবে এদিকে। তাহলে এই যে একটা তো এইচের সহগ তো এক আছে, তাই একটা 4-এর তলায় চলে এলো। তাহলে বাকি হবে এখানে, তাহলে দেখো এটাকে রুট ওভার মানে কি বর্গ করা আছে, তাহলে আমি এখানেও বর্গ নেবো, এই বর্গটা আমি তুলে দেবো, তুলে দিয়ে শুধু আমি কী করবো উচ্চতা আর মানে ব্যাসার্ধ বার করে নেবো। তাহলে কী লিখবো, এইচ বাই আর ইকুয়াল দেখো এটাকে যদি আমি যদি বর্গ করে দিই তাহলে কী বলতে 2/1 হবে নাকি। তাহলে কী লিখবো, বা এইচ ইস টু আর মানে উচ্চতা ইস টু ভূমি নাকি, ইকুয়াল টু মানে ব্যাসার্ধ, উচ্চতা ইস টু ব্যাসার্ধ ইকুয়াল টু কত 2:1। বোঝা গেছে। এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 14-3 দেখে কী আছে বলে দেখি, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক এবং উচ্চতা এইচ একক হলে এইচ বাই ভি এর মান কত লিখি। দেখো এটা একটা লম্ববৃত্তাকার শঙ্কু নাকি, এই লম্ববৃত্তাকার শঙ্কুটা আমি এখানে এঁকে নিচ্ছি, এটা একটা লম্ববৃত্তাকার শঙ্কু। এবার কি বলেছে বলে দেখি, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন মানে টোটালটা আয়তন কত বলেছে, মানে আয়তন আমি এখানে লিখে দিচ্ছি, আয়তন কি বলেছে বলতে কি ভি। এরপরে কী বলছে, ভূমিতলের ক্ষেত্রফল মানে এটার ক্ষেত্রফল, এটা এই যে ভূমিতলের ক্ষেত্রফলটা, ভূমিতলের ক্ষেত্রফল কী লিখছে, আমি এখানে ভূমির ক্ষেত্রফল লিখে দিচ্ছি, ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল কি বলেছে, ক্ষেত্রফল সমান কত বলেছে, এ বর্গ একক নাকি, বর্গ একক। এবার কি বলেছে দেখো, আর উচ্চতা কি বলেছে, উচ্চতা সমান এইচ। যদি এটা হয় তাহলে কার মান বার করতে বলেছে, যে এইচ বাই ভি এটার মানটা বার করতে বলেছে নাকি। দেখো তাহলে আমি একটা সবগুলোর মান বার করে নিচ্ছি, বার করে দিচ্ছি। দেখো তাহলে কী করবো, তাহলে লিখবো যে যেটা বলেছে আমি এটাকে লিখে নিই। তাহলে কী লিখবো, যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন সমান ভি কী বলছে রে, ঘন একক নাকি। এরপরে কি বলেছে, যে ভূমিতলের ক্ষেত্রফল কি বলেছে বলো দেখি, সমান এ বর্গ একক নাকি, এবং কি বলেছে উচ্চতা কত বলেছে, সমান এইচ একক, এই কথা বলেছে। তাহলে দেখো তাহলে আমি এখানে কী ধরে নেব, আমি এই যে উচ্চতাটা এইচ ধরে নেব নাকি, আর ব্যাসার্ধটাকে আর ধরে নেব নাকি। কী লিখব, যে ধরি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ সমান আর একক এবং উচ্চতা সমান এইচ একক। বোঝা গেছে। এবার দেখো ভি মানে কী বলেছে বলে দেখি, তাহলে আমি একটা লম্ববৃত্তাকার শঙ্কুর, তাহলে আমি কি ধরেছি, উচ্চতা এই একক ধরে নিয়েছি আর ব্যাসার্ধটা আর একক ধরে নিয়েছি। এখানে কি বলেছে, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, তাহলে আয়তন লিখবো, অতএব আয়তন সমান, দেখো আয়তন মানে ভি, আয়তনটা এখানে ভি লিখে দিচ্ছি, এখানে ভি সমানটা তাহলে কী হবে দেখি, আয়তন সূত্রটা কি, আয়তনের সূত্র হচ্ছে কি 1/3 নাকি পাই আর স্কোয়ার এইচ, তাহলে কী লিখবো, ঘন একক। বোঝা গেছে। এবার আয়তন বেরিয়ে পড়লো। এরপরে কী বলছে, ভূমিতলের ক্ষেত্রফল লিখব, যে ভূমিতলের ক্ষেত্রফল কী বলেছে বল দেখে, সেখানে এ বলেছে, এ ইকুয়াল টু, তাহলে ভূমিতলের ক্ষেত্রফলটা কী হবে, পাই আর স্কোয়ার বর্গ একক নাকি। তাহলে এখানে প্রশ্ন কী হয়েছে, অতএব এইচ বাই ভি এর মানটা কত বার করছে। দেখো আমি এইগুলো মানগুলো বসিয়ে দিচ্ছি। দেখো এর মানটা তাহলে কত বলে দেখি,
এ হচ্ছে কি বলো দেখি, এ হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল, তাহলে কী বলো দেখি পাই আর স্কোয়ার হয়ে গেল। এবার এইচের মানটা মানে উচ্চতা, আমি এখানে এইচ ধরে নিয়েছিলাম এইচ। ভি ভি মানে কী বলো দেখি আয়তন, তাহলে কী বলো দেখি 1/3 পাই আর স্কোয়ার এইচ। বোঝা গেছে? এবার আমি কাটাকাটি করে দিচ্ছি, দেখো এইচের মানটা কেটে দিলাম, আর স্কোয়ার কেটে দিলাম, পাই কেটে দিলাম, তাহলে কী থাকলো বলো দেখি, উপরে 1 থাকলো আর নিচে কী থাকলো 1/3 থাকলো। বোঝা যাচ্ছে? তাহলে কিন্তু সরল করে নিচ্ছি, দেখো সরল করলে তাহলে কী হবে 1 ভাজিতক 1/3, তাহলে কী হবে 1 গুণিতক 3 আর 1 সমান কী হবে 3 আর 3, তাহলে 3/1, তাহলে কী হলো সমান তাহলে কি 3 হয়ে গেল। তাহলে কী লিখবো তাহলে, অতএব এ এইচ বাই ভি ইকুয়াল টু 3। তাহলে বোঝা গেছে নাকি? এরপরে আমি নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। দেখো চারিদিকে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে এইচ একক এবং আর একক হলে 1/h² প্লাস 1/r² মান কত তা বার করতে হবে। দেখো আমি একটা লম্ববৃত্তাকার শঙ্কু অঙ্কন করে নিচ্ছি। এখানে কি বলেছে, এই শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল এবং আয়তন মানে টোটালটা সমান, আর উচ্চতা দেওয়া আছে কত এইচ, ব্যাসার্ধ দেওয়া আছে আর, হলে কার মান বার করতে বলেছে 1/h² প্লাস 1/r² মানটা বার করতে বলেছে। বুঝতে পারো তো? তাহলে আমি এখানে কী লিখবো যে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কি বলতো 1/3 পাই r² এইচ কী হবে ঘন একক। বোঝা গেছে? এরপরে কী লিখবো, যেটা বইতে দেওয়া আছে তোমার, এরপরে কি পার্শ্বতলের ক্ষেত্রফল সমান বলেছে, তাহলে কী লিখবো লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান তাহলে কী হল কি পাই আর এল কী হবে বর্গ একক। বোঝা গেছে? এবার কি বলেছে দুটো কি বলেছে যে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান, সেই কথাটা লিখবো এখানে। তাহলে কী লিখবো যে প্রশ্নানুযায়ী, আচ্ছা না আর একটা দেখো তোমাদের এটা করার আগে আমি আগে এলের মানটা বার করে নিচ্ছি। দেখো এই যে লম্ববৃত্তাকার শঙ্কু এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তির্যক উচ্চতা স্কোয়ার ইকুয়াল টু তাহলে কী বলতে কি ব্যাসার্ধ স্কোয়ার যুক্ত উচ্চতা স্কোয়ার, আমি এখানে সেটা লিখে নিয়েছি। বুঝতে পারলে তো? এরপরে কী লিখবো, এখানে আমার কি বলেছে যে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ইকুয়াল টু লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, আমি সেই কথাটা এখানে লিখে নেব। কী লিখবো তাহলে যে প্রশ্নানুযায়ী কী বলো তো যে প্রশ্ন অনুযায়ী 1/3 পাই r² এইচ ইকুয়াল টু পাই আর এল। বোঝা গেছে? এবার আমি এখানে কি করব, এলের মানটা এখানে বার করে নেব নাকি। তাহলে এখানে কি করব, তাহলে দেখো বা যদি আমার এটা এদিকে থাকে তাহলে কী হবে দেখে আমি এইখানটায় উল্টে লিখে দিচ্ছি এল ইকুয়াল টু, তাহলে কী হবে দেখে দেখো 1/3 এখানে লিখে নেব 1/3 পাই, মানে এই কথাটা এখানে লিখে নেব 1/3 পাই নাকি r² এইচ, আর এখানে এলটা যদি এখানে থাকে তাহলে পাই আরটা নিচে চলে আসবে, তাহলে কী লিখবো পাই আর। বোঝা গেছে? দেখো এখানে আমি কাটাকাটি করে নিচ্ছি, পাই কেটে দিলাম, তাহলে বা কী হবে এল ইকুয়াল টু, তাহলে এখানে কী থাকলো বলো দেখি পাই আর কেটে দিলাম, দেখো 1/3 থেকে গেলো উপরে, এখানে দুটো আর ছিল, একটা আর কেটে গেলে তাহলে একটা আর থাকছে নাকি, আর একটা এইচ থেকে যাচ্ছে। বুঝতে পারলো তো? এবার দেখো এখানে আমি কি করব যে l² নাকি কোনটা বলতে আমি উভয় পক্ষে বর্গ করে নেব, তাহলে কী করবো তাহলে l² ইকুয়াল টু তাহলে 1/3 আর নাকি এইচ হোল স্কোয়ার, তাহলে এই কথাটা লিখে নেব কি যে উভয় পক্ষকে বর্গ করে পাই নাকি, বর্গ করে দিলাম, তাহলে কী হবে বল দেখি l² ইকুয়াল টু 1/9 নাকি r² আর h² হয়ে গেল। বুঝতে পারলে? এরপরে দেখো আমি কী করবো, যে যার মানগুলো বসিয়ে দেবো নাকি, এইসব জায়গায় যে যার মানগুলো বসিয়ে দেবো। আমি কী করবো, এটাকে আগে লিখবো, এটাকে পরে লিখবো, আবার উল্টে তুমি দিতে পারো এরকম যে 1/9 r² h² ইকুয়াল টু
এইচ স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার। আমি উল্টে দিলাম, এবার মানগুলো বসাবো। দেখো বা 1/9 বসিয়ে দিলাম। আর স্কোয়ারটা কী বলে দেখি, এখানে আর স্কোয়ার আমি বসিয়ে দিলাম, এইচ স্কোয়ারে বসিয়ে দিলাম ইকুয়াল টু এল এর মানটা কী বলে দেখে দেখো, এখানে এল এর মান হচ্ছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এখানে বসিয়ে দেবো। সেটা কী লিখবো তাহলে, যে আর স্কোয়ার যুক্ত এইচ স্কোয়ার। বোঝা গেছে? এখানে লিখে দেবো কি, যেহেতু এল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার লিখে দিলাম। এবার এখান থেকে আমি বার করে নিচ্ছি মানগুলো। দেখো এখানে কী করে বলে দেখি, আমি 1/3, দেখো এটা হচ্ছে কি, আমি এরকম নিচ্ছি, এখানে আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই 3, এটা তো বেরিয়েছে 3 নয়, এটা 9, বুঝলে তো, ভুল বললাম 9টা, তাহলে 9 বেরিয়েছে এটা। তাহলে এখান ইকুয়াল টু তাহলে কত হচ্ছে বলে দেখি, এখানে আর স্কোয়ার প্লাস এই স্কোয়ার বাই 1, তাহলে আমি এখানে উল্টে দিচ্ছি। তাহলে কী লিখবো, এটাকে নিচে নিয়ে নেবো। তাহলে কী লিখবো বলে দেখে, তাহলে এখানে লিখবো যে 1/9 ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই কী হচ্ছে বলে দেখি, এখানে আর স্কোয়ার নাকি ঘেটে গেল, এখানে কী লিখবো, আর স্কোয়ার এইচ স্কোয়ার। বোঝা গেছে? তাহলে কী করছে এখানে দেখো, তাহলে এবার দেখো তাহলে বা তারপর কী করবো, 1/9 ইকুয়াল টু, দেখো এটাকে আমি ভেঙে নিচ্ছি, তাহলে আর স্কোয়ার তো আর স্কোয়ার হলো, এখানে কী হবে, আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই কী হবে, আর স্কোয়ার এইচ স্কোয়ার, এখানে কাটে করে দিচ্ছি, আর স্কোয়ার কেটে দিলাম, এইচ স্কোয়ার কেটে দিলাম। তাহলে বাকি কী থাকলো, তাহলে 1/9 ইকুয়াল টু, তাহলে কী বেরোলো, 1/এইচ স্কোয়ার প্লাস 1/আর স্কোয়ার, তাহলে বেরিয়ে পড়লো। তাহলে কী মান বেরোলো, 1/এইচ স্কোয়ার প্লাস 1/আর স্কোয়ার ইকুয়াল টু 9, নাকি? তাহলে অঙ্কটা আমার কমপ্লিট হয়ে গেল। এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। 5 দেখে কী আছে বলে দেখি, একটি লম্ববৃত্তাকার চোঙ এবং একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 3:4 এবং তাদের উচ্চতার অনুপাত কত বলেছে, 2:3। চোঙ এবং শঙ্কুর আয়তন অনুপাত কত তা লিখি। দেখো এখানে কী বলেছে, যে লম্ববৃত্তাকার চোঙ, প্রথমে কী বলেছে, একটা লম্ববৃত্তাকার চোঙ বলেছে, আমি লম্ববৃত্তাকার চোঙ একটা আঁকছি, নাকি চোঙ আঁকলাম, লম্ববৃত্তাকার চোঙ। এরপরে কী বলেছে, একটা লম্ববৃত্তাকার শঙ্কু, এঁকে নিচ্ছি, হলো। এবার কি বলেছে, লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, মানে কি বলেছে, চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সঙ্গে ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত কী বলেছে, 3:4। তাহলে চোঙের ব্যাসার্ধ কত বলেছে, 3 একক, আর শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্য কত বলেছে, 4 একক, মানে 3:4 বলেছে। আমি জানি 3 মাঝখানে ইস্টুদি বসিয়ে দিলাম, বুঝলে তো। তাহলে চোঙের ব্যাসার্ধটা হচ্ছে 3 একক আর শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে 4 একক, তাহলে দুটোর অনুপাত তাহলে হচ্ছে 3:4। বোঝা গেছে? এরপরে কি বলেছে, যে তাদের উচ্চতার অনুপাত 2:3। উচ্চতা মানে দেখো, এই যে লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা কত বলেছে, যে 2:3, মানে এর উচ্চতা হচ্ছে 2 একক আর শঙ্কুর উচ্চতা হচ্ছে কত, 3 একক, তাহলে 2:3। বুঝতে পেরেছ? তাহলে আমি আবার বলছি যে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 3 একক বলেছে আর শঙ্কুর ব্যাসার্ধ বলেছে 4 একক, তাহলে দুটোর অনুপাত তাহলে কত, 3:4 হয়ে যাচ্ছে। আর চোঙের উচ্চতা কত বলেছে, 2 একক, আর শঙ্কুর উচ্চতা কত বলেছে, 3 একক, মানে কি বলছে, যে মানে চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত কত বলেছে, 2:3। তাহলে কি বলেছে, যে ওই চোঙের আয়তনের সঙ্গে শঙ্কুর আয়তনের অনুপাত কি হবে, এটা প্রশ্ন রয়েছে। বোঝা গেছে? মানে কি, যদি আমি এখানে চোঙের আয়তন সূত্রটা কী বলে দেখি, চোঙের আয়তন সূত্র হচ্ছে কি, পাই আর স্কোয়ার এইচ। তাহলে এই যে আয়তনটা এটা ইস্টু, আর লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন হচ্ছে কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই অনুপাতটা কী হবে বার করে দেখাতে বলেছে। আমি দুটো সূত্র লিখে দিলাম, এখানে সূত্রগুলো মান বসিয়ে এখানে সরল করে দিলে হয়ে যাবে। তাহলে কি লিখবো, তাহলে দেখো, তাহলে আমি প্রথমে লিখব যে লম্ববৃত্তাকার চোঙের এখানে কি বলছে বল দেখি, লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ সমান 3,
মানে আচ্ছা ব্যাসার্ধকে আমি এখানে কী ধরে নেবো, R1 ধরে নেবো, বুঝলে তো, ইকুয়াল টু 3 একক, বুঝলে। এবং শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ এটাকে R2 ধরে নিচ্ছি, বুঝলে, ইকুয়াল টু 4 একক। এটা দেওয়া আছে বইতে। মানে কি বলেছে বলে দেখি, লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত 3:4, তাই এখানে আমি এরকম লিখে নিলাম, বুঝলো তো। এরপরে আবার একটা কি বলেছে, বলেছে যে চোঙের উচ্চতাকে আমি H1 ধরে নিচ্ছি, ইকুয়াল টু 2 একক, এখানে দেওয়া আছে। এবং শঙ্কুর উচ্চতার দৈর্ঘ্য মানে উচ্চতা, তাহলে আমি এখানে শঙ্কুটাকে H2 ধরে নিচ্ছি, ইকুয়াল টু কত বড় দিকে 3 একক। এটা বইতে দেওয়া আছে। এবার কি বলেছে যে চোঙের আয়তনের সঙ্গে শঙ্কুর আয়তনের অনুপাতটা কী হবে নাকি, তাহলে আমি এখানে লিখে নিচ্ছি, কী লিখব, অতএব চোঙের আয়তন লিখবো, এখানে কী লিখবো, যে চোঙের আয়তন বাই কার বলেছে, শঙ্কুর আয়তন, তাহলে কী লিখবো, শঙ্কুর আয়তন, এটা চাইছে। এবার দেখো চোঙের আয়তন সূত্রটা কী বললাম এক্ষুনি, চোঙের আয়তন সূত্র বলছে πr²h, এখানে লিখে দেবো πr²h নাকি। আর শঙ্কুর আয়তনকে 1/3 πr²h, তো লিখে দেবো 1/3 πr²h, বোঝা গেছে। এবার দেখো যার মানগুলো বসিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে একটা কাটাডেম করে দিই, এখানে দেখো পাই কেটে দিলাম নাকি, আর কাটবো না, কারণ যে যার মান যেহেতু আলাদা আছে তো তাই কাটবো না। দেখো আর এর মানটা কী আছে বলো দেখি, মানে কি চোঙের ক্ষেত্রে ব্যাসার্ধের মানটা কত দেওয়া আছে বলো দেখি, 3, তাহলে 3 একক বলে দেবো, এখানে 3 একক মানে 3 স্কোয়ার। এবার কি বলেছে, চোঙের উচ্চতা কত বলেছে, 2 একক, তাহলে কী লিখবো, গুণিতক 2, বোঝা গেছে। এবার নিচে কি বলেছে, শঙ্কুর যে সূত্রটা ওই 1/3 এখানে লিখে দিলাম। শঙ্কুর ব্যাসার্ধ কত বলেছে 4, তাহলে কী লিখবো, R² আছে, তাহলে 4 স্কোয়ার হবে, 4 স্কোয়ার লিখে দিলাম নাকি, N2। এবার দেখো শঙ্কুর উচ্চতা কত বলেছে 3 নাকি, তাহলে এখানে 3 লিখে দেবো, বুঝতে পারলে। এখানে আমি এবার কাটাটি করে দিচ্ছি, দেখো আর একটা সরল করে নিই, দেখো ইকুয়াল টু, তাহলে কী করবো, 3 3 9 করে দেবো, গুণিতক 2, তাহলে এখানে কত হবে, এখানে 3 3 এখানে কেটে দিলাম, তাহলে কত হবে বলতে, এখানে 4 স্কোয়ার হয়ে গেল, মানে 4 4 16, এখানে 16 লিখে দিচ্ছি এখানে, বুঝতে পারলে তো। এবার 2 8 16, তাহলে কত হয়ে গেল বলো দেখি, 9 আর 8, তাহলে কি বলেছে, চোঙের আয়তন ও শঙ্কুর আয়তনের অনুপাত সমান, তাহলে কত হবে 9:8। আমি এখানে লিখে দেবো কি, অতএব চোঙের আয়তন ইস্টু শঙ্কুর আয়তন সমান 9:8। ঠিক আছে, অঙ্কটা বোঝা গেছে তোমাদের। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হবে।